ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি আমাদের প্রস্তুত থাকতে হবে, সেখানে উনি যুদ্ধের প্রস্তুতি থাকার কথা বলছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে মিয়ানমারকে কেন্দ্র করে, মিয়ানমারের মানবিক করিডোর দেওয়াকে কেন্দ্র করে অনেকের মধ্যেই প্রশ্ন যাচ্ছে যে আমরা এই রাখাইন দেশ এই করিডোর দিতে যে আমরা মিয়ানমারের যুদ্ধের সাথেও আবার যুক্ত হয়ে যাচ্ছে কিনা, এটি একটা প্রশ্ন। এবং এক্ষেত্রে আপনারা জানেন যে খুব স্ট্রংলি অপোজ করেছেন বিএনপি। উনি বিএনপি স্থায়ী কমিটির মিটিং শেষে ওরা বলেছে অনির্বাচিত সরকারের করিডোর দেওয়া এখতিয়ার নেই। আমি শুরু করতে চাই পলাশ ভাই আপনাকে দিয়ে। আপনি যদি আপনার প্রতিক্রিয়াটা, আপনার মন্তব্য, আপনার ধন্যবাদ আপনাকে। আমার শ্রদ্ধেয় টিটু ভাই এবং বিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজীবী, দেশের সুনামধন্য আইনজীবী আবহাওয়া রাজ্জাকি ভাই এবং আপনার অগণিত দর্শক শ্রোতা, শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটির অবতারণা করলেন, এই মুহূর্ত পর্যন্ত আমরা যতটুকু আমি আমার ব্যক্তিগত সোর্স থেকে আমি জানি, এই মুহূর্ত পর্যন্ত আমি বলছি আবারও যে এই মুহূর্ত পর্যন্ত আমি আমার ব্যক্তিগত সোর্স থেকে যা জানি, এই মানবিক করিডোর দেওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এটা একটা আলোচনার পর্যায়ে আছে। এটা জাতিসংঘের প্রস্তাবনার মাধ্যমে আসলে বিষয়টা সরকারের কাছে উপস্থাপিত হয়েছে যতটুকু বোঝা যায়। তো জাতিসংঘ যেহেতু সারা বিশ্বের একটা স্বীকৃত সংস্থা, সেখানে জাতিসংঘ যদি এ ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করে, তখন আমরা সেগুলো নিয়ে দাবি তুলতে পারি, বা দাবি তোলার বিষয় থাকে যে আমরা এটা কোন সরকার এই করিডোরের বিষয়টি বিবেচনা করবে, ইন্টেরিয়াম গভর্নমেন্ট না নির্বাচিত নির্বাচিত বলতে পরবর্তী নির্বাচিত যে সংসদ গঠিত হবে। এই সরকারকে আমরা একেবারেই অনির্বাচিত সরকার এভাবে হয়তো বলতে পারবো না। হ্যাঁ, হয়তো ভোটিং যে পদ্ধতিটা, ওই পদ্ধতিটা হয় নাই। এই সরকার বিশাল একটা জনগোষ্ঠীর সমর্থনে এবং দেশের সকল রাজনৈতিক দলের, বিশেষ করে বিএনপি সহ, বিএনপি হল সবচেয়ে বড় রাজনীতি দল এই বাংলাদেশে, তারা জামাত ইসলামী, হেফাজত সহ আরো যত দল আছে সব দল মিলিয়ে কিন্তু এই সরকারকে সমর্থন জানিয়ে তাদেরকে ক্ষমতায় সহযোগিতা করবে এবং যৌক্তিক সময় পর্যন্ত সংস্কারের জন্য সময় দিবেন। শুরু থেকে এই সরকারকে সেভাবে সাপোর্ট দিয়ে আসছে। একই সাথে আমি বলবো, দেশের আপামর জনগণ, কোটি কোটি মানুষ যখন রাস্তায়, ঠিক তখন এই রাস্তার মাধ্যমে যে বিপ্লব সংগঠিত হলো, সে রাস্তা থেকে ওনার নামটা উচ্চারিত হলো। আমি প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের কথা বলছি। তিনি তখন বিদেশে ছিলেন, তারপর যোগাযোগ করা হলো, আসলেন, গঠিত হলো। ওই অনুষ্ঠানে সবাই ছিল, বিশেষ করে সকল জনগণের পক্ষ থেকে সকল রাজনৈতিক শক্তি উপস্থিত ছিলেন। প্রশাসনিক শক্তি তো বটেই, কিন্তু এখন কথা হলো যে কি আমরা এই কারণে আমি এই সরকারকে ওইভাবে অনির্বাচিত সরকার 111-এর মতো অথবা হাসিনার মতো আমি এইভাবে বিনা ভোটের বা জোর জবরদস্তি সরকার বলতে চাই না। হাসিনাটা বলতে হলে হবে লোক দেখানো ভোট, জোর জবরদস্তি, আর আপনার মঈনুদ্দিন ফখরুদ্দিন হলো পিস্তলের নলে রাতের অন্ধকারে আসা। এগুলোর সাথে আমি এটাকে তুলনা করতে চাই। আর এখন এই জন্যই বললাম যে যদি পরবর্তীতে সংসদ নির্বাচন যে সময়সীমা দিয়েছে, বিশেষ করে সর্বশেষ কাতারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, তিনি ইন্টারভিউতে বলেছেন যে জুনের ভেতরে উনি নির্বাচন করবেন। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি মার্চ অথবা এপ্রিলে, রোজাতেও না, ঈদের সময়ও না, রোজার আগেও না। বিষয়টা এরকম, রোজা শেষ হলে কোরবানের আগে এবং রোজার ঈদের পরে আমার মনে হয় যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে পারে। এখন যে কথাটা আপনার প্রশ্ন ছিল, আমি মনে করি যে এই পর্যন্ত আমরা যেটুকু জানি, জাতিসংঘ এরকম একটা প্রস্তাব নিয়ে এসেছে বা উপস্থাপন করেছে, সেটা যাচাই বাছাই চলছে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার। যদি সেটা করে থাকে তাহলে আমরা মনে করি পরবর্তীতে অবশ্যই সেটা জনগণ এবং দেশের সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে কিভাবে করিডোর দেবে, কি শর্ত
কি হবে, অন্যান্য সকল বিষয়াদি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এবং এই সিদ্ধান্তের জন্য আমি অগ্রিম আপনার চ্যানেলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি এই চ্যানেলের মাধ্যমে সেই দাবিটা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আগে জানিয়ে রাখলাম, যে তখন যেন এই আলোচনাটা আসে। আর এখন যেহেতু এটা এখনো ওইভাবে আলোর মুখ দেখেনি, এরকম স্পেস তৈরি হয়নি, সুতরাং আমরা এই মুহূর্তে আর বাড়তি আলোচনাটা এই মুহূর্তে করতে চাই না। তবে আমি ওই জায়গাটার সাথে একমত, যখন এটা দেওয়ার কথা আসবে তখন যেন রাজনৈতিক দল এবং জনগণের সাথে আলোচনা করে করা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া। শুনতে পাচ্ছি না বলেছেন, সেটা আপনার ইনফরমেশন, হুইচ ইজ গুড, কিন্তু আমি আপনাকে আরেকটু মানে সহযোগিতা করতে চাই। সেটি হচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টা পরিষ্কার করে বলেছেন যে এরকম একটি সিদ্ধান্ত নীতিগতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এবং পাশাপাশি আমি ওই যে ক্যামোফ্লেক্সের কথা বলছি, পাশাপাশি মানে আমাদের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সেক্রেটারি উনি বলছেন না, এরকম কোনো জিনিস আলোচনাই হয়নি। এখানেও একটা ক্যামোফ্লেক্স তৈরি করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের যে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান উনি বলেছেন বাংলাদেশকে তার মানচিত্র নতুন ভাবে আঁকতে হতে পারে, উনি এটা বলেছেন। এবং মানে আমি আরেকটি বিষয় আপনাকে বলি যে আগামী মাসেই বদলে যেতে পারে বাংলাদেশের ভাগ্য। মানে কি? মানে হচ্ছে আমাদের প্রেস সেক্রেটারি বলছেন। এখন প্রশ্ন হচ্ছে, এটা নিয়ে নিশ্চয়ই অনেক কথা চলছে, অনেক ভিতরে ভিতরে অনেক কিছু চলছে। আপনি জাতিসংঘের কথা বলছেন, কিন্তু ইন্টারেস্ট এখানে শুধু জাতিসংঘ না, এখানে ইন্টারেস্টটা মানে আমেরিকার ইন্টারেস্টটাকে মানে বাস্তবায়িত করছে জাতিসংঘের মাধ্যমে। এটাই কিন্তু হয় সাধারণত। এখন এরকম একটা ক্যামোফ্লেক্স আছে, আমরা এই ক্যামোফ্লেক্সটা নিয়ে কথা বলতে চাচ্ছি। যে যে না, আপনি যেটা বলেছেন আমি আপনার সাথে একমত, আপনার কথা থেকে তো এখানে দ্বিমত নেই। অনেকগুলো বিশ্বের অনেক নীতি নির্ধারণে আরো বড় বড় যুদ্ধের ক্ষেত্রেও দেখেছি জাতিসংঘের ভূমিকা, জাতিসংঘকে এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের কাচারিঘর বলা হয়, বৈঠকখানা বলা হয়, এরকম কথা কিন্তু আছে। তারা মূলত যেহেতু জাতীয় মানে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সবচেয়ে বড় মানে ফাইন্যান্সার, অর্থ যোগানদাতা, সে অর্থে তারা জাতীয় মানে যুক্তরাষ্ট্রের স্বার্থকে বড় করে দেখে, পারপাস সার্ভ করে, এটা কোনো সন্দেহ নেই। তাদের চাওয়া পাওয়াকে তারা তাদের মাধ্যমে মানে বয়ান তৈরি করে নিয়ে আসে, আপনার সাথে আমি একমত। এবং এখানেও যে তেমনটা হচ্ছে আমি কিন্তু উড়িয়ে দিচ্ছি না, এই জায়গাটাতেও আমি আপনার সাথে একমত। কিন্তু আমি যে জায়গাটায় যেতে চাচ্ছি, যে জায়গাটায় মানে অ্যাড্রেস করলাম, এই যে একটু আগে আপনি দেখালেন যে আমাদের বন পরিবেশ উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশের দুটি কথা খুবই মানে বাংলাদেশের মানচিত্র নতুন ভাবে আঁকতে হতে পারে। হ্যাঁ, এখানে অনেকগুলো আপনি যেভাবে এই জিনিসটাকে নিয়ে আসছেন আপনার হেডলাইনে ক্যামোফ্লেক্স যে কথাটা আপনি বলেছেন, এখানেও নতুন কেমিস্ট্রি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই সাথে এই যে একটা শিরোনামটা আপনি দেখালেন যে আগামী 7 মাসে বাংলাদেশের ভাগ্য বদলে যেতে পারে, তাহলে এইটাতেও কিন্তু ওই যে আপনার ওই কথাটারই ইঙ্গিত, আপনার শিরোনামের কথাটাই আমরা ইঙ্গিতটা আমরা পেতে যাচ্ছি। কিন্তু এই দুটি কথাকে আমি মাথায় রাখতে চাই। আমি আবারও বলি, এই দুটি কথাকে আমি মাথায় রাখতে চাই, এটা ওনারা মিন করেছেন। যেমন উনি বলেছেন বাংলাদেশের মানচিত্র বদলে যেতে পারে, এটা যেমনটি আমি মাথায় রেখে সিরিয়াসলি রাখতে চাই, এটা নিয়ে সতর্ক থাকতে চাই, এটা নিয়ে প্রতি মুহূর্তে আমরা আমাদের চোখ কান খোলা রাখতে চাই। পাশাপাশি আগামী 7 মাসে যেটা বলছে সেখানেও আমাদের সরকারের অবস্থান, বর্তমান সরকারের কথা বলছি, তারা নতুন কোনো গেম যুক্তরাষ্ট্রের মাধ্যমে কোনোভাবে তাদের নতুন কোনো এজেন্ডার সামনে আসছে কিনা সেটাও আমাদেরকে সজাগ রাখতে হবে। আর পজিটিভ কিছু রাজনৈতিক কথা আমরা বাতাসে শুনতে পাচ্ছি, যেটা আমরা দীর্ঘদিন থেকে আলোচনা করে আসছি, যে একটা সর্বদলীয় জাতীয় সরকার গঠন করে নির্বাচন পর্যন্ত সংস্কারগুলো আমাদের যা যা আওয়ামী লীগ নিষিদ্ধ সহ বিচার সহ আমাদের যে দাবিগুলো আছে সেগুলো করার, সেটারও একটা গুঞ্জন আছে। যদি সেটাও হতে যায় তাহলে ওই যে প্রেস সচিব যেটা বললেন যে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যে বাংলাদেশের ভাগ্য বদলে যেতে পারে, তাহলে ওই জায়গাটাতে কিন্তু একটা চেঞ্জ আসবে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো রাষ্ট্রের প্রেসক্রিপশনে যদি কোনো কিছু করতে যায় সেটাতেও কিন্তু এটা সিগনিফিকেন্ট করে। এখন এটা নেগেটিভ এবং পজিটিভ দিক দুটোই আছে। আমরা সমর্থন করব জাতীয় সরকারকে, আমাদের দেশের আভ্যন্তরীণ সমস্যাকে বদলে যাওয়াকে আমরা যদি নিজেরা করতে পারি, রিমোট কন্ট্রোলটা যেন আমাদের হাতে থাকে। কথা এখানে পরিষ্কার
আমার এখানে মার্কিন যুক্তরাষ্ট্রও দরকার নেই, আমার এখানে ভারতও দরকার নেই, আমার এখানে পাকিস্তানও দরকার নেই। অনেক ধন্যবাদ। এক মিনিট, বন পরিবেশ উপদেষ্টা যেটা বললেন যে নতুন করে আঁকতে হতে পারে, সেটার সাথে আবার অনেক কিছু আছে। যদি এখানে যদি মানে সত্যিকার অর্থে যদি ভারত এবং পাকিস্তান যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে আমি এখানে আপনার প্ল্যাটফর্মের স্বার্থে আমি বললাম না, কিন্তু এটা মানুষ বুঝছে আমরা কোনটা বুঝাতে চাচ্ছি। যদি সেরকম ঘটে যায় তাহলে আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশের মানচিত্র বদলেই যাবে, বরং সেটা নেয়ারও হবে না, বাংলাদেশের মানচিত্র বর্ধিত হতে পারে। আক্কেলকা ইশারা কাফি। আমি কি বুঝাতে চেয়েছি আশা করি আমার মনে হয় আপনি অত্যন্ত প্রাজ্ঞ একজন সঞ্চালক, আমার একজন প্রাজ্ঞ প্রখ্যাত আইনজীবী আছেন, তিনিও বুঝেছেন আমি কি মিন করতে চেয়েছি। চাই না, যদি সংঘাতটা হয়ে যায় তাহলে বলছে বাংলাদেশের মানচিত্র বদলে যেতেও পারে,